বর্তমান সরকারকে আবার জাতীয় পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাকে আবার পুনর্বহাল করবার জোর দাবি জানাই। ফিলিস্তিনকে রক্ষা করার জন্য গাজার মা বোন এবং শিশুদেরকে নারকীয় হত্যাকাণ্ডের হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহ করার ডাক দিন। বাংলাদেশের 16 কোটি জন্য প্রস্তুত। আমরা এই বাংলাদেশের রাজধানী ঢাকায় দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাই। বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে। আমরা অনতিবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানাই। আরব লীগ সহ ওআইসি সহ মুসলিম কমিউনিটিগুলোকে, মুসলমানদের আন্তর্জাতিক সংগঠনগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। কুফরি সঙ্গে পরিণত, ইহুদি খ্রিস্টানদের এজেন্টে পরিণত জাতিসংঘের নির্লিপ্ত ভূমিকার প্রেক্ষিতে আপনারা বিশ্ব মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিন। সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রয়োজনে আপনারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যদি তারা সেটা করতে ব্যর্থ হয়, আমি শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশের মসজিদের নগর রাজধানী ঢাকার জাতীয় মসজিদের প্রাঙ্গণে দাঁড়িয়ে বাংলাদেশের সরকারকে বলতে চাই, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য গাজার মা বোন এবং শিশুদেরকে নারকীয় হত্যাকাণ্ডের হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহ করার ডাক দিন। বাংলাদেশের 16 কোটি জন্য প্রস্তুত। সেই সঙ্গে আমরা বলতে চাই, আমি বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ সরকারকে ঘোষণা করে শুনিয়ে দিতে চাই, জনতার পক্ষ থেকে ইসরায়েলের প্রতি বাংলাদেশের চলে আসা কঠোর মনোভাবে কোন ধরনের রদ বদল বাংলার তাওহীদি জনতা বরদাস্ত করবে না। বিগত ফ্যাসিবাদী ভারতীয় দালাল সরকার, ভিনদেশী চক্র, ভিনদেশী এজেন্ট হাসিনা সরকার বাংলাদেশে অব্যাহতভাবে চলে আসা বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েলের যে সিল মোহর ছিল, বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। তার যে জাতীয় পাসপোর্টে, ন্যাশনাল পাসপোর্টে তার যে স্মৃতিচিহ্ন ছিল, শেখ হাসিনা ভারতের নির্দেশে সেই চিহ্নটুকু মুছে ফেলে ইসরায়েলের প্রতি নতজানু এবং নমনীয় নীতি গ্রহণ করা শুরু করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। বর্তমান সরকারকে আবার জাতীয় পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাকে আবার পুনর্বহাল করবার জোর দাবি জানাই।